পাশের গ্রামের আরিফ চৌধুরীকে তো চেনই। জমি জমা মিল ফ্যাক্টরি সবই আছে, বড় ভালো ছেলে। এত সম্পদ, তুমি নিজের গ্রাম ছেড়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তার কি হয়েছে খাদেম সাহেব? সেদিন মাজারে তোমার মেয়ে মায়াকে দেখেছে। মায়ারে দেখছি? হ্যাঁ, আমাকে পাঠিয়েছে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। আপনি কি বলতেছেন? আমি গরিব মানুষ, এত বড় ঘরে বিয়ে দেবো কেমন করে? তাছাড়া টাকা পয়সাই বা পাবো কই? টাকা পয়সা কিচ্ছু লাগবে না, চৌধুরী সাহেব তোমার অবস্থার কথা জানেন। মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে সে। তুমি রাজি থাকলে আগামী শুক্রবারে বিয়ে করতে চায় সে। আলহামদুলিল্লাহ। একটা অনুরোধ করব। করো। এই বাড়িতে আমার খুব প্রিয় একটা জিনিস আছে, আপনি অনুমতি দিলে আমি সেটা সঙ্গে নিয়ে যেতে চাই। তোমার প্রিয় কোনো কিছু নিতে চাইলে আমার আপত্তির কি আছে? নিয়ে নাও। চল রাজু। মা, কোনদিন নিজের জন্য তোমাদের কাছে আমি কিছুই চাইনি, আজ চাইব। আমি রাজুকে আমি সাথে নিয়ে যাব। রাজুকে আমি পেটে ধরেছি ঠিকই, কিন্তু রাজুর জন্মের পর থেকে তুই ওর সবকিছু। তুই যেমন ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না, তেমনি ও পারবে না। নিয়ে যা। কিন্তু জামাই বাবাজি যদি কিছু মনে করে, এতে মনে করার কি আছে? মা আমার স্ত্রী, ওর ভাই আমারও ভাই। তাছাড়া পাশের গ্রামেই তো বাড়ি, যখন খুশি আসা যাওয়া করবে। রাজু, উনি তো দুলা ভাই, আজ থেকে উনি আমাদের সবকিছু। উনি যেভাবে বলবেন তোকে সেভাবে চলতে হবে। দুলা ভাই যা বলবে আমি তাই করব। চলো রাজু। ওঠো। মা ভালো করো, মা ভালো থাকিস। আসি। যাও।